প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজার সংঘাতের অবসান এবং দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে তিনি কাজ করছেন। রবিবার জর্জিয়ার অ্যাটলান্টায় মোর হাউস কলেজের সমাবর্তন অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাইডেন বলছেন, গাজার মানবিক সংকট চলছে, সে কারণেই তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার জন্য ইসরায়েল সফরে গিয়েছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেইক সালিভান। ইসরায়েল পৌঁছানোর পর স্থানীয় সময় রবিবার বিকেলে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন তিনি। ইসরায়েলের পার্লামেন্ট কেনেসেটে রবিবার ভাষণ দিয়েছেন হাউস রিপাবলিকান কনফারেন্সের চেয়ার কংগ্রেসম্যান এলিস স্টেফানিক। ভাষণে তিনি ইসরায়েলে আমেরিকার অস্ত্রের চালান স্থগিত করায় প্রেসিডেন্ট বাইডেনের সমালোচনা করেন, পাশাপাশি হামাসকে মোকাবেলায় ইসরায়েলকে পূর্ণ সামরিক সহায়তা দেওয়ার আহ্বান জানান। আমেরিকা ও সৌদি আরবের মধ্যে একটি নিরাপত্তা চুক্তির বিষয়ে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেইক সালিভান। সৌদি আরবের দাহরান শহরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, এরই মধ্যে চুক্তিটির খসড়া প্রায় চূড়ান্ত হয়েছে। গাজার উত্তর থেকে দক্ষিণে স্থল ও বিমান হামলা জোরদার করছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার ইসরায়েলের হামলায় জাবালিয়া শরণার্থী শিবিরে প্রায় 12 জন নিহত ও অন্তত 29 জন আহত হয়েছে। এছাড়া নুসাইরাত শরণার্থী শিবিরে 31 জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে পৃথক বন্দুক হামলায় 2 ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানায়, তাদের মধ্যে ব্রুকলিনের ইস্ট নিউ ইয়র্ক নেইবারহুডে বন্দুক হামলার শিকার হন 60 বছর বয়সী একজন। অন্যদিকে ব্রাউন্সভিলের অসবর্নে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন 30 বছর বয়সী আরেক ব্যক্তি। এগারো বছর পর বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ এভারেস্টের শিখরে সফল আরোহণকারীদের তালিকায় যুক্ত হলো আরও এক বাংলাদেশির নাম। রোববার স্থানীয় সময় সকাল 8টায় পর্বতারোহী বাবর আলীর সামিটের বিষয়টি নিশ্চিত করেন অভিযানের প্রধান সমন্বয়ক ফারহান জামান। বাবর 5ম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ভারত ও চায়না আগ্রহী হলে দ্রুততম সময়ের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব হবে। তাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান বলে মনে করেন তিনি। রবিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ওভারসিজ করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। আইপিএলের 69তম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে 4 উইকেটের জয় পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। রবিবার হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে 5 উইকেটে 214 রান সংগ্রহ করে পাঞ্জাব। জবাবে 5 বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হায়দ্রাবাদ। সৌজন্যে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।